লোকাল গভর্নমেন্ট হচ্ছে রাজনীতি শেখার জাতীয় জাতীয় রাজনীতির পাঠশালা। এটা কিন্তু আমার কথা না, জন স্টুয়ার্ট মিল থেকে শুরু করে যারা আর্লি থিঙ্কার্স অফ এইসব ডিসেন্ট্রালাইজেশন, তাদের কথায় যাবতীয় বিকেন্দ্রীকরণ এবং যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম, এটা কিন্তু গণতন্ত্রের পাঠশালা, গণতান্ত্রিক প্র্যাকটিসের প্রথম সূচনা লগ্নটা এখানে। এটাকে বলা হয় ল্যাবরেটরি। সায়েন্সে যেমন স্কুলে যে ল্যাব থাকে, বলা যায় স্কুল ল্যাবের মতো ফর গুড ডেমোক্রেসি। সুতরাং আমি আশা করবো যে আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি, যুব সমাজ, যারা দেশে কিছু পরিবর্তন আগ্রহী, তারা আগামীতে যখনই স্থানীয় নির্বাচন হয় তখন তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করুন। সবাই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই না? জায়গা তো কম, তারা কেন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না? জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সবগুলোতে তারা কিন্তু অংশগ্রহণ করুন মেম্বার হিসেবে। তারপরে উপযুক্ত আসলে হবে, কিন্তু রাজনীতি শেখার, গণতন্ত্র শেখার এবং প্র্যাকটিস করার, ডেভেলপমেন্টের প্র্যাকটিশনার জন্য এটা কিন্তু একটা পাঠশালা হিসেবে তারা যেন গ্রহণ করতে পারেন। এটা আমার একটা আবেদন থাকে। তারপরে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করতে পারি কিছুক্ষণের জন্য। ডিসেম্বর তো টাইমলাইন ছিল যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দিতে, আপনারা তো সেই সময় দিতে পারেন না। আমাদের কমিশনের জন্য প্রযোজ্য না এটা। এটা হচ্ছে ধরেন 6টা কমিশন যে প্রথম করা হয়েছিল, তাদের জন্য হচ্ছে ডিসেম্বর 31। সময় বেশি নেওয়া যাবে না? না, আমরাও বেশি নেব না। আমাদের নর্মাল সময় 90 দিন যদি ধরেন আপনি, আমরা কাজ শুরু করেছি ধরেন ডিসেম্বরের 5 তারিখ থেকেই মূলত। না, 24 নম্বর তো আমরা গেজেট পেয়ে বসছি প্রথমবার, কিন্তু আমরা তো আসলে না, এখানে তো অনেকগুলো বলে ফেলেছি। স্যার আপনি অনেক বিস্তারিত বলেছেন এবং এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে, আমরা এখানে সেই ভালো নিউজও পাবো। তারপরে আমাদের মানে টেলিভিশনের সাথে আমরা আরেকটু সুনির্দিষ্ট এবং সংক্ষেপে কিছু বিষয় বললে আমাদের জন্য সুবিধা হবে। আমি যদি কয়েকটা পয়েন্ট বলি, আপনি জাস্ট সংক্ষেপে সবশেষ যেটা বললেন যে একদিন নির্বাচন করতে খরচের প্রশ্ন 600 কোটি টাকা খরচ হবে, অনেক খরচ কমে আসবে। আপনি কি এরকম চিন্তা করছেন কিনা যে সুপারিশে এরকম কিছু রাখবেন? আমরা একটা বিশ্লেষণ করে নিয়েছি। বিশ্লেষণ করার পরে এখন সিদ্ধান্তের প্রশ্ন আসবে। আমরা জন্য এগুলো এখন 15 তারিখের পরে কিন্তু আমরা বসে এগুলো একটা একটা করে ঠিক করবো। এখন সবাইকে কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিয়েছি, তারা এগুলো বিশ্লেষণ করছেন। এগুলো নিয়ে আমরা একটা নিয়ে আলাদা আলাদা করে বসে ফাইনালাইজ করবো। তবে হ্যাঁ, এটা একটা রিকমেন্ডেশনের মধ্যে থাকতে পারে, যেহেতু আমরা অলরেডি তথ্যগুলোকে বেশি বিশ্লেষণ করছি। সেটা হচ্ছে, যদি প্রথমত হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই, সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে। এখন জেলার একরকম নির্বাচন, উপজেলার একরকম নির্বাচন, ইউনিয়নের একরকম নির্বাচন, এটা তো করা সঙ্গত না। তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে। এই সিস্টেমের প্রশ্ন আসলে যেটা সহজ হবে যদি সংসদীয় পদ্ধতি হয়। হ্যাঁ, এবং এই পদ্ধতিতে যেতে গেলে আমাদের একীভূত আইন করা সম্ভব। একটা একীভূত আইন, লোকাল গভর্নমেন্টের একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ অ্যাক্ট করা সম্ভব। এটা আমরা এক্সারসাইজ করছি, করে দেখছি। আমাদের আগের যে কমিশন ছিল শওকত আলী কমিশন, শওকত আলী কমিশনও কিন্তু একীভূত আইনের কথা বলেছেন এবং তারা এক্সারসাইজও করেছেন কিছু। এবং ওখানে আগে ছিল যে সিটি কর্পোরেশন অ্যাক্ট, কিন্তু একটা ছিল না। সিটি কর্পোরেশন অ্যাক্ট ছিল প্রত্যেক সিটি আলাদা আলাদা। ওই কমিশনের কারণেই কিন্তু এটা একটা অ্যাক্টে আসছে সব সিটি কর্পোরেশন। ঠিক একই রকমভাবে ওনারা অন্যগুলোকেও সমন্বিত করতে চেয়েছিলেন, কিন্তু এটা সময় কুলায় নাই বা পারে নাই, বা তখন সরকারও এটা ওইভাবে বুঝেন নাই, করে নাই, বা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টে সেগুলোর আর কোনো গুরুত্ব দেননি বলে এটা হয়নি। তাদেরও একটা চিন্তা ছিল, রিকমেন্ডেশন ছিল। আমরা আবার এটাকে নতুন করে আরও কিছু এক্সারসাইজ করে এটা সমন্বিত আইনের কাঠামো দাঁড় করাবো। আমরা এটা প্রস্তাবও করবো, অল্টারনেটিভও দেবো। সরকার যেটা গ্রহণ করে, মানুষ যেটা গ্রহণ করে সেটা হবে। একীভূত আইনে সংসদীয় পদ্ধতিতে পুরো স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করবো। এটা এক কথা যদি বলেন আপনি, মানে একীভূত আইন সংসদীয় পদ্ধতির জন্য একসাথে হবে, কাঠামোটাও কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। এটা ইলেকশন তো একসাথে হবে। যদি এটা হয় তাহলে এক সিঙ্গেল শিডিউলে সব ইলেকশন হতে পারবে। ওই খরচের প্রশ্নটা তখন সেখানে আসবে না, থাকছে না। দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না। আর মেম্বারশিপের জিনিসটা আমরা ওপেন করছি। আগে যারা বাড়িতে ছিলেন তারা যদি লোকাল বাসিন্দা হন, সময় দিতে পারেন, তারা ফ্রি টু কন্টেস্ট। হ্যাঁ, চেয়ারম্যান না, যারা এক্সিকিউটিভ না, ওটা করতে গেলে আপনাকে অন্য কাজ থেকে মুক্ত হতে হবে। এটা ফুল টাইম জব। জি, আগে পার্ট টাইম ফুল টাইম ডিভিশন ছিল না। সবাইকে বেতন দেওয়া হয়, সবাই ফুল টাইম, কিন্তু কেউ ফুল টাইম না।
এখানে আরেকটা বিষয় হলো ক্লাসমেট মেম্বারদের ক্ষেত্রে যদি বলে সংরক্ষিত নয় ওয়ার্ডেই থাকবে। না না, এটা বলি নাই, একটু তাহলে অ্যাড করি। তাহলে শোনেন, এটা আমরা এখনো এক্সারসাইজটা করতে পারিনি, এটা এক্সারসাইজ করতে হবে। সেটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদে কত পপুলেশন, কত ভোটার, সেটা দেখে একটা ভোটারের একটা ফর্মুলাতে এসে বা পপুলেশনের ওয়ার্ড বাড়তে পারে। কারণ ইউনিয়ন পরিষদ বাড়ানোর দরকার নেই, যা থাকবে ইউনিয়ন পরিষদ তাই থাকবে, ওয়ার্ড বাড়তে পারে। তাহলে ওয়ার্ডগুলো 9টা সীমাবদ্ধ সবাইকে থাকতে হবে, সে একই জ্যাকেট সবাইকে পড়তে হবে, এটা কেন হবে? এটার উদাহরণ হচ্ছে, আমি বলি আপনাকে, আমরা যখন ডিস্ট্রিক্টে গেলাম, সাজেক ইউনিয়ন পরিষদ থেকে আমরা একটা কেস স্টাডি করলাম। সাজেক ইউনিয়ন পরিষদ দেখলাম এটা 607 বর্গ মাইল ওই ইউনিয়নের আয়তন, 9 জন মেম্বার, মেম্বারের ভিতরে 4 জন মেম্বার উপস্থিত ছিল, চেয়ারম্যান ছিল আলাদা। মেম্বার সবাই বলতেছে আমার ওয়ার্ড আমি চিনি না, আমি ওই ওয়ার্ডে কোনোদিন ঘুরিনি পুরো ওয়ার্ড, কারণ আমার এই ওয়ার্ড করতে 3 দিন লাগবে, এককভাবে 3 দিন লাগবে খালি তার ওয়ার্ডগুলো টাচ করতে। তাহলে ওই জায়গাতে আমরা একটা হিসাব করে দেখলাম, ওদের সাথে কথা বললাম, 18টা ওয়ার্ড হলে ঠিক হয়। ওই সাজেক ইউনিয়ন পরিষদ, খাগড়াছড়ি, সাজেকে অনেকে যান আপনারা, আমরা সবাই যাই অ্যাজ টুরিস্ট, কিন্তু এইটা তো দেখিনি আমরা। এটা এত বড় ইউনিয়ন, এটা একটা ইউনিয়ন পরিষদ, কিন্তু পুরো সাজেক একটা ইউনিয়ন পরিষদ। তাহলে এখানে 18টা ওয়ার্ড হলে ঠিক হয়। যে আমরা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর চিন্তা করছি, পপুলেশন এবং একটা ফর্মুলার মধ্যে ফেলে, এবং ডিলিমিটেশন, লোকাল গভর্নমেন্টের ডিলিমিটেশন প্রয়োজন হবে। এটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল না আগে, লোকাল নির্বাচন। এখন সংস্কার কমিটি, যেটা পার্লামেন্ট সংবিধান সংস্কার কমিটি, তাদেরকে আমরা প্রস্তাব দিয়েছি যে এই দায়িত্বটা ইলেকশন কমিশনকে দিয়ে দিতে একবারে, সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রিকোয়েস্টে এটা অনুরোধের আসর থেকে বেরিয়ে যাবে, অনুরোধ করবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, তখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবেন স্থানীয় ইলেকশন কমিশন। এটা থেকে বের হয়ে এটা ইলেকশন কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যাক। ইলেকশন কমিশন এখন 4টা সাংবিধানিক দায়িত্ব, এর মধ্যে লোকাল ইলেকশন নাই, এটা কিন্তু অন্যান্য কাজের মধ্যে ফেলে এটা করা হয়। এখন এটা করা হবে সংবিধান সংস্কার কমিটি, যদি ইলেকশন কমিশনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমরাও চাই সেটা, তাহলে তারাই কিন্তু ওই ওয়ার্ডের ডিলিমিটেশনটাও তারা করবেন, তারা সরকারি কর্মকর্তা দিয়ে করাবেন, কোনো অসুবিধা নেই, তারাই করবেন। আর কোনো মেজর স্যার, একদিনের নির্বাচনের কথা যেটা বলছেন, এটা কি সংসদ নির্বাচন সেটা একসাথে হতে পারে কিনা? সেটা ডিফিকাল্ট আছে, সেটা আমরা এটা চিন্তা করি নাই, কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন এটা কিছুটা চিন্তা করেছে একসাথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বোধহয় একসাথে করতে গেলে এমনি ম্যানেজমেন্ট ওয়াইজ সুবিধা আছে। কীরকম, যদি আমরা পার্লামেন্টের সিস্টেমে করি তাহলে ন্যাশনালের সাথে করা যায়। পার্লামেন্টের জন্য একটা ব্যালট পেপার পাবে, আর এই 3টের জন্য 3টা ব্যালট পেপার পাবে, 4টা ব্যালট পেপারে 4টা সিল দিতে হবে তাকে। আর যদি লোকাল গভর্নমেন্ট আলাদা করি, তাহলে লোকাল গভর্নমেন্টের জন্য 3টা সিল দিতে হবে, 3টা মেম্বারের জন্য, জেলা, উপজেলা, ইউনিয়ন, উপজেলা, জেলা, 3টার জন্য। হ্যাঁ, ন্যাশনালের জন্য এরকম করা যায়, যদি এটা এক্সপেরিমেন্টাল বিষয় বা এটা অনেক বড় জিনিস, এত কথা, এত সংস্কার একসাথে মানুষের মাথায় ঢুকবে কিনা। আমাদের দেশের বাস্তবতা এটা কতখানি তার মানে সম্ভব? এটা কি আপনারা জটিল মনে করছেন না সুপারিশ করবেন? আমরা সুপারিশ করছি না, এটা ন্যাশনাল বিষয়ে আমরা ভাবিনি, কারণ আমাদের লোকাল তো আমাদের এজেন্ডা, আমরা ন্যাশনাল নিয়ে ভাবছি না। ন্যাশনাল যারা ভাবা তারা ভাবো। এমপিদের প্রভাবের কথা বলেছেন যে এমপিদের প্রভাব মুক্ত রাখতে হবে, এটা বলা হচ্ছে। আইনে ওরকম কিছু না থাকলেও এটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা তো আসলে কার্যকর সুপারিশ এটা আইনের মধ্যে আছে এখন, এখন করা হয়েছে, যেটা যেমন উপজেলা আইনে এটা বলে দেওয়া হয়েছে অ্যাডভাইজার থাকবেন 25, অনুচ্ছেদ 25, সেটা উঠাই ফেলতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে আবার মিনিস্ট্রিগুলো থেকে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে, ওখানেও কিন্তু একটা লাইন জুড়ে দেওয়া হয়, এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন, এরকম কথা আছে বলা, এগুলো থাকা চলবে না। কারণ এটা আইন, এটা তো এক ধরনের আইনের ফোর্স হয়ে যাচ্ছে যখন একটা সার্কুলার থাকে। আর এখন একটা মামলা হয়েছে উপজেলা পরিষদের যারা, তারা একটা মামলা করেছে হাইকোর্টে, তার একটা রায় হয়েছে পার্সিয়াল, আর কিছু এখন পেন্ডিং আছে। ওখানে কিন্তু এগুলোই কিন্তু ইস্যু, তারা কিন্তু সার্কুলার আইডেন্টিফাই করে দিয়েছেন, কতটা সার্কুলার এরকম আছে।